প্রচণ্ড গরম পড়ছে, যার কারণে আমি বাইক ছাড়া বের হয়েছি। তো এদিক দিয়ে অটো দিয়ে যাইতেছিলাম, যাওয়ার পথে অসাধারণ সুন্দর একটা দৃশ্য আমার চোখে ভাসলো, যার কারণে আমি অটো থেকে নামতে বাধ্য হলাম। এটা হচ্ছে ডগাই বাজারে। এই যে দেখেন, এখানে হচ্ছে বিনামূল্যে শরবত বিতরণ করতেছে। এখানে যে ইয়াং ছেলেগুলো আছে তারা হচ্ছে প্রতিটা সবাই মিলে, মানে এই এলাকার যারা আছে সবাই প্রতিটা ছেলে মিলে হচ্ছে এই উদ্যোগটা নিছে। এখান দিয়ে যারা যাইতেছে সবাইকে হচ্ছে লেবুর শরবত খাওয়াইতেছে বিনামূল্যে। আসলে দেখে দৃশ্যটা দেখে আসলে খুবই ভালো লাগছে এই ভর দুপুরে। আর আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে খারাপ অবস্থা এখন আপনারা জানেন সবাই, 42 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে চলতেছে। তো এর মধ্যে আসলে মানুষের অবস্থা কি, যারা বাইরে চলাফেরা করে তারাই একমাত্র বুঝতে পারবে। তো তাদের জন্য কিন্তু এই বিনামূল্যে শরবত বিতরণটা ওনারা নিয়ে আসছে। তো এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, ডগাই বাজারে। তো আসলে মানে কোনাপাড়া স্টাফ কোয়ার্টার ডগাইর বাজারে। তো এইখানে হচ্ছে এই বিনামূল্যে শরবত বিতরণটা করতেছে। আসলে আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছে যে আসলে ওদের শরবত বিতরণটা, কারণ এই আবহাওয়ার মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি যার ভাগ্যে জুটবে বা যাদেরকে ওরা খাওয়াইতেছে এখন, তারা কিন্তু অবশ্যই তাদের মন থেকে তারা দোয়া করবে। দেখেন, প্রতিটা মানুষই এখানে অনেকগুলা ছেলেপেলে তারা হচ্ছে সবাইকে এই ঠান্ডা লেবুর শরবতগুলো আসলে বিতরণ করতেছে। শুধু ও যারা আসছে তাদের জন্য না, কিন্তু এই যে দেখেন এক আন্টি নিয়ে আসছে একটা বোতল, তো উনি বাসায় নিয়ে যাবে। তো সেখানেও কিন্তু ওরা বোতল ভরে ভরে দিতেছে যেন বাসায় যারা আছে তারাও যেন একটু স্বস্তিতে একটু লেবুর শরবত খেতে পারে। তো আসলে এই বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে ওরা হচ্ছে এই বিনামূল্যে যে লেবুর শরবতটা আসলে সবাইকে খাওয়াইতেছে। কারণ বাংলাদেশের যে তাপমাত্রা, এই তাপমাত্রার এখন একমাত্র বিকল্প হচ্ছে এই লেবুর শরবত। দেখেন এই যে লেবুর শরবতটা পুরা ড্রামটা কিন্তু ওরা ভরে নিয়ে আসছে এবং এক ড্রাম শেষ করে এবং পরবর্তীতে আরও ড্রাম ভরে ভরে তারপরে হচ্ছে সবাইকে খাওয়াইতেছে। তো আসলে এই ভর দুপুরবেলা এক গ্লাস লেবুর শরবত যার ভাগ্যে থাকবে, সে এক গ্লাস লেবুর শরবত যে খাইতে পারবে তার কিন্তু মনের মধ্যে শান্তিটা আসলে অন্যরকম লাগবে। আর যাদের আসলে মূলত এই কাজগুলো করার কথা তারাই দেখেন বাসার মধ্যে যায় এসির মধ্যে ঘুম পাড়তেছে। সমাজসেবক যারা তারা হচ্ছে বাসার মধ্যে এসির মধ্যে ঘুম পাড়তেছে। আর লেবু শরবত দেখে আসলে আমার নিজেরও খাইতে মন চাইছিল, যার কারণে আমি নিজেও এক গ্লাস ট্রাই করতেছিলাম যে আসলে লেবুর শরবতটা কেমন হয়েছে। তো এই লেবুর শরবতটা আসলে অসাধারণ ছিল। লেবুর শরবতটা যেটা দিয়ে ওনারা তৈরি করছে এটা হচ্ছে লেবু এবং কি বলে বিট লবণ, চিনি এবং হচ্ছে খাবার স্যালাইন, এইগুলা দিয়ে হচ্ছে লেবুর শরবতটা তৈরি করছে। আসলে অসাধারণ ছিল টেস্টটা। আমি যদিও এক গ্লাস খেয়ে দেখলাম এবং ফার্স্ট টাইম হয়তো বা আমি মনে করছিলাম যে পানিটা ভালো হবে কি না, বাট পানিটাও একদম 100% পিওর পানি, এটা হচ্ছে ডিপের পানি। তো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন, আমাদের বাংলাদেশে যারা বড় বড় শিল্পপতিরা যারা আছে তারা হচ্ছে এসির ছাড়া কিন্তু ঘর থেকে বাইরে বের হইতে পারতেছে না। আর এইসব ছেলেগুলা যাদের আসলে ফ্যামিলি থেকে হাত খরচ নিয়ে যাদের চলতে হয়, তারা কিন্তু বাংলাদেশের এই যে যে এখন যে পরিস্থিতি যাইতেছে, তারা কিন্তু জনগণের সেবা করতেছে। তারা কিন্তু ফ্যামিলির থেকে হাত পেতে কিন্তু তারা হাত খরচ নিয়ে তারপরে তারা পকেট খরচ নিয়ে চলাফেরা করে। তো সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে তারা এরকম মানুষের সেবা করতেছে। আসলে এই বিষয়টা একমাত্র যারা এখানে আসছিল এবং এই আবহাওয়ার মধ্যে বা এই তাপমাত্রার মধ্যে যারা ছিল তারাই বুঝতে পারবে। আর আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীরা যারা আছে, সমাজসেবক যারা আছে, তারা হচ্ছে এসির মধ্যে ঘুম পাড়তেছে। তো এখন আপনারাই বলেন যে আসলে আমাদের বাংলাদেশটা আসলে দিন দিন কোথায় যাইতেছে। অবশ্যই এই ছেলেগুলার আসলে মন থেকে আমাদের দোয়া চলে আসছে। যারা এখানে লেবু শরবতটা খেয়েছে প্রতিটা মানুষই তাদের মন থেকে আসলে দোয়া করতেছে। তো আমি দোয়া করব তারা যেন সব সময় বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে যেন সবসময় জনগণের সাথে এভাবে জনগণকে সেবা করতে পারে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে ছেলেগুলো আসলে সমাজ সেবা করতেছে সবার জন্য দোয়া রাখবেন। ওরা যেন সবসময় এরকম মানুষের সেবা করে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।